अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है वो जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा। परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मंद, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मंद। बेगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। ला इलाहा इल्लल्लाह। আল্লাহ পাকের বিশাল বড় আহকাম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা মসজিদে এসেছি। এ মসজিদে আসার ফাজাইলগুলো যদি আমাদের দেমাগের ভেতরে সব সময় নাড়া দিত, তাহলে মানুষ মসজিদে আগে আসার জন্য প্রতিযোগিতা করত। আমি যখন চিন্তা করছেন আপনি, মানুষ যদি মসজিদে আসার ফাজাইল জানতো, জানে তো সবাই কিন্তু মানে না। জানার ভেতরে কোনো কামিয়াবি নাই, মানার ভেতরেই, জোরে বলেন, মানার ভেতরেই কামিয়াবি। কুরবানির সময় আমরা অনেক সময় দেখি একটা গরু আমরা ক্রয় করি তো 7 ভাগ 5 ভাগ 3 ভাগ, এরপরে আমরা অনেকে মহিষ কুরবানি দেই, অনেকে ছাগল ভেড়া কুরবানি দেয়, উট কিন্তু কেউ কুরবানি দেয় না। কেন দেই? হয়তো বা বাংলাদেশের মধ্যে 2-4 জন বলে উটের দাম বেশি, 5 লাখ 10 লাখ 15-20 লাখ 24 লাখ 30 লাখ টাকার উট বাংলাদেশে আসে। তে উট কুরবানি দেয় না কেন? যে আমাদের সামর্থ্য নেই, এজন্যই আমরা কুরবানি দিতে ব্যর্থ। আর যারা আদনা থেকে আদনা গরিব মানুষ, তারা দেখা যায় কুরবানির আগে 10-12 হাজার টাকা দিয়ে ছোট্ট একটা খাসি ক্রয় করে বা হেলান বরকি ক্রয় করে তারা কুরবানি দেয়। তো তারা দুর্বল মানুষ টাকা পয়সার দিক দিয়ে। তো আমরা চাইলেই আমাদের মনের কিন্তু আশা জাগে যে একটা ষাঁড় গরু একলাই কুরবানি দেয়। আমাদের মনের কিন্তু আশা জাগে যে একটা বড় সড়ো গরু একাই কুরবানি দিয়ে ফেলে, একটা বড় খাসি, একটা বড় ভেড়া একাই কুরবানি দিয়ে ফেলি, কিন্তু পারি না। কেন? সামর্থ্য নেই, এজন্য। কিন্তু আমি চাইলেই প্রত্যেকটা দিন আমার আমলনামায় একটি করে ওট কুরবানি করার সব আমার আমলনামায় লিপিবদ্ধ করাইতে পারি। বলে কেমনে? যে ব্যক্তি সর্বপ্রথম নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, তার আমলনামায় একটি কবুল 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 কুরবানি, ওট কবুল হওয়া, মানে আপনি কুরবানি করলেন ওট, এই কুরবানিটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। তো কত সব! একটা ওট কুরবানি করার সব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? সর্বপ্রথম যিনি মসজিদে আসলেন আহসান, আপনাদের এলাকার মধ্যে বলেন তো ওর বুদ্ধি শুদ্ধি আপনাদের চাইতে কম না বেশি? কথা বলবেন, কম না বেশি? কম কম, এই আহসানের মধ্যে একেবারেই কম।
তো বুদ্ধি কম দেখেই মনে হয় আগে আসলো। আর আপনাদের মধ্যে যাদের বুদ্ধি একটু বেশি তারা একটু চিন্তা ফিকির করতেছেন যে হুজুর কখন খুতবাতে দাঁড়াবে আর নামাজ কখন শুরু হবে তখন আসি। তো যাকে আমরা পাগল বলি সে পাগল নয়, আর যাকে আমরা চালাক মনে করি সে চালাকও নয়। কথা বলেন ঠিক কিনা? তার আমল নামায় উট কুরবানি সব উঠছে, আপনাদের আমল নামায় উট, গরু, ছাগল কুরবানির সব উঠছে, কেউ বলতে পারবেন? ওঠে না। আজকে ওয়াজের বিষয় ভিন্ন রকম।